নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। বিশ্বকর্মা জমিয়েই দিল মনে হচ্ছে। পাড়ার মোড়ে পরিচিত ছবি, ঢাকের শব্দকে মাঝে মধ্যে ছাপিয়ে যাচ্ছে ডিজে। আন্দোলনে সারা রাত কাটানো ছোট ফ্যাক্টরির মালিক খাসির মাংস কিনছেন। তাকালাম, না বলিনি এটা যে কদিন আগেই ফেসবুকে লিখলেন এবারে উৎসব না, তার কি হলো? বিশ্বাস করুন, জিজ্ঞেস করিনি, কিন্তু উনি সম্ভবত চোখের এই সাধারণ ভাষা পড়ে ফেললেন। বললেন, আসলে 13 জন ওয়ার্কার, তাদের তো একটা দাবি থাকে, তাই একটু। আমি বললাম, না না, ওদের কথা ভাবা উচিত, ওরা তো সন্দীপ ঘোষের সহকারী নন। উনি বললেন, হ্যাঁ তা তো বটেই। সন্ধে আসবেন, ওই সামান্য কিছু লোকজনকে ডেকেছি। অত্যন্ত নিকট আত্মীয়ের মৃত্যু শ্রাদ্ধের ওই মৎস্য মুখে গিয়েছিলাম। আমি তো যতটা সম্ভব গম্ভীর মুখেই গেছি, কিন্তু গিয়ে দেখি ফিস্ট চলছে। হ্যাঁ, এটাই জীবন কালিদা, বইতেই থাকে নিজের ছন্দে, থেমে গেলে শ্রাদ্ধ হবে। তো যে কথা বলছিলাম, গতকালকের পরে বহু মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছেন। তাই সকালে 3 দিনের অবিরল বাড়িধারার পরে রোদ এসেছে। আজই বাজারে কিশোর ভারতী এসেছে। শোক বৃত্তান্ত লিখে যারা ক্লান্ত, সেই সংবাদ মাধ্যমও বিজ্ঞাপন বিভাগ নতুন এনার্জি নিয়ে মাঠে। নতুন ইভেন্টের খোঁজ চলছে। আজই রেস্তোরাঁর পুজো ভোজের মেনু ফাইনাল হবে, মহালয়া থেকেই চালু। খোঁজ নিচ্ছেন 2রা অক্টোবর খাসি পাওয়া যাবে নাকি পয়লাতেই কিনে রাখতে হবে। এসবের মাঝেই জীবুদা, গড়িয়াহাটের হকার, বাড়ি ফিরে একগাল হাসি। বলেছেন শেষ, সব মেনে নিলেন মমতা, কাল থেকে সব নর্মাল। জীবুদার বউয়ের মুখ থেকে সরেছে কালো মেঘ, তাই সেটাই বিষয় আজকে। এবার পুজো নামুক বাংলা। ভোগ 8টা। বিশ্বকর্মা পুজোয় আকাশে পেটকাটি চাঁদিয়াল বক্কার ভিড়, লাটাই হাতে ছাদে ছাদে জটলা ভিড়। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে দুয়ারে দুর্গোৎসব। সারা বছর এই শারদ উৎসবের অপেক্ষায় আপামর বাঙালি, কিন্তু আরজিকর কাণ্ডের পর বাংলায় হতাশা, ক্ষোভ, বিচারের দাবিতে মুখর বাংলার আকাশ বাতাস। উৎসবে না বলে প্রতিবাদ বিক্ষোভ আঁকড়ে থাকতে চান অনেকেই, কিন্তু সোমবারের পর অনেক বদলেছে পরিস্থিতি। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবি দাওয়াই মেনে নিয়েছে রাজ্য। স্বাস্থ্য ভবনের সামনে উৎসবের চেহারা। তাহলে এবার শারদোৎসব ঘিরে কেটে যায় সংশয়, দ্বিধা। আরজিকর আবহে যারা উৎসবে ফিরতে রাজি ছিলেন না, আজ তো তাদের যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কেটে যাওয়া উচিত। বছরের এই সময়টা ঘিরে শুধু উৎসবেই মাতেন না বাঙালি, শ্রীবৃদ্ধি হয় বাংলার অর্থনীতিরও। পুজো ঘিরে প্যান্ডেল, প্রতিমা, ঢাক, বাদ্যি থেকে শুরু করে পুজোর কেনাকাটি সবেতেই লাভের জোয়ার। পুজো প্যান্ডেলের সামনে ছোট্ট ফুচকা স্টল দেন যিনি, সেই ফুচকাওয়ালা থেকে শুরু করে এক্সক্লুসিভ বুটিকের মালিক, লাভের মুখ দেখেন সকলেই। তাহলে পুজো উৎসবকে কি ব্রাত্যের তালিকায় ফেলা যায়? থাকুক মনে আন্দোলনের আগুন, জ্বলতে থাকুক বিক্ষোভের মশাল। তবু বছর বছর ফিরে আসুক দুর্গা, পুজো ঘিরে মেতে উঠুক বাঙালি। বাংলার ঘরে ঘরে লেগে থাকুক হাসি, বাঙালির অর্থনীতিতে জোয়ার আসুক। সবাই মিলে বলুক, দুর্গা এলো। যখন পুরুষরা কেবল গোহারা হেরেছেন তাই নয়, ল্যাজ গুটিয়ে পালিয়েছেন, মাঝ মাঠে যাত্রাপালার ভিলেনের মতো মহিষাসুর হা হা করে হাসছে, তখন তার কাছ থেকে পাওয়া অস্ত্র শস্ত্র নিয়ে মধু পান করতে করতে এক মহিলা একেবারে ফ্যামিলি শুদ্ধ সঙ্গে নিয়ে সেই অসুরকে বধ করছে। নারীত্বের এমন উদযাপন আর কোথায় আছে? কোন ধর্ম, কোন সভ্যতায় এমন আছে? সে সমতলের মানুষই নয়, সেই পর্বতকন্যা ভূলোক দুলোক জয়ী এক পুরুষকে উচিত শিক্ষা দিচ্ছে। তার অন্যায়ের জন্য এমন উদযাপনে না বললেন কারা? যারা নারীদের রাত দখলের লড়াইয়ে নেমেছিলেন। বলা উচিত ছিল এবার আরো বড় করে দুর্গাপুজো হবে, মহিলারা নিন এবারে দুর্গাপুজোর ভার। ওমা, সেই মহিলারা লিখলেন এবার পুজো নয়। আসলে শেকড় নেই মাটিতে। সেই কবেই ঋত্বিক বলেছিলেন এই মিথ, পুরাণকে বাদ দিলে হবে না, এর মধ্যেই আমাদের শেকড় আছে, এর থেকেই আমাদের সমাজের ভিত্তি গড়ে উঠেছে। আমরা খারাপ বলতে অসুর বলি, ভালো বলতে দেবতা, তারও ভিত্তি ওই পুরাণ আর মিথে। আমাদের কোনো কিছুই বাদ দিলে চলবে না। সত্যজিৎ বাবু দেবী তৈরি করেছিলেন, তার ছবিতেও দুর্গাপুজো ঘুরে ঘুরে এসেছে, অথচ সেই অর্থে বাম মানসিকতায় এখনো উৎসবের বোধ নেই। উৎসবকে নিছক আনন্দ বা কেওড়ামি ধরে নিয়ে পুজো প্যান্ডেলের ছোঁয়াচ বাঁচিয়ে দুনিয়া কাঁপানো 10 দিন বিক্রি করার মধ্যেই নিজেদের শুদ্ধতা বজায় রাখার মানুষজনই এই না পুজোর ডাক দিয়েছেন। এবং মজার কথা দেখুন, পুজোতে যা যা লাগে, সেই পদ্মফুল থেকে শিউলি আশ্বিনের শারদরাতে
কেউ চাক বা না চাক তারা হাজির। একটা রাফ এস্টিমেট বলছে 20,000 কোটি টাকা লেনদেন হয় আমাদের এই শারদ উৎসবে, এবং সেটাও খুব ছোট ছোট লেনদেন। আম্বানি বিয়ে নয় যে একটা লেনদেনের মূল্য 7, 10, 30 কোটি টাকা। এখানে 5 টাকার ফুচকা থেকে 1200 টাকার শাড়ি বা 18,000 টাকা দুর্গা কেনা বেচা হয়। কাজেই বহু বহু মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই উৎসবের সঙ্গে। যে নির্বোধরা হঠাৎ এই না উৎসবের এলিটিজমে মেতেছেন তাদের বলবো অনেক হয়েছে, এবারে থামুন। আমাদের এক তিলোত্তমার জন্য আমাদের মগজ মনের রক্তক্ষরণ কম হয়নি। আমরাও সেই নৃশংস ঘটনার বিচার চাই, শাস্তি চাই, কিন্তু তার মানে রাজ্যের 10 কোটি মানুষের সারা বছরের আনন্দ উৎসবকে ম্লান করেই সেই বিচার চাইতে হবে? প্যান্ডেলের পাশেই থাকুক প্রতিবাদের মঞ্চ, প্যান্ডেলের পাশেই থাকুক অভয়া কাউন্টার, এসব তো করাই যায়, কিন্তু উৎসব আসুক নেমে, বৃষ্টির মতো ঝরে পড়ুক। আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম স্রেফ একটাই কথা, এসে গেল দুর্গাপুজো, কি কি প্ল্যান আছে? না, এই প্রশ্নের লেজাতে গোড়াতে আর কিচ্ছু ঝোলায়নি। শুনুন মানুষজন কি বলছে। এই বছর আমাদের আরও একটু ভালো করে মণ্ডপটাকে সাজিয়ে তোলা এবং বাইরের গেটটাকে আরও সুন্দরভাবে তুলে সাজিয়ে তোলা। আমরা এক জায়গাতে দুবেলা রান্না করে খাওয়া দাওয়া করাই এবং আমরা নিজেরাও সেখানে প্রচণ্ড আনন্দ পাই। পুজোকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ হয়, তো প্যান্ডেল, মাইক, আপনার বিভিন্ন পুতুল, যারা পুতুল বিক্রি করে, বেলুন বিক্রি করে, প্রত্যেকের জীবন জীবিকা একটা নির্বাহ হয় এই পুজোর দ্বারা। কিন্তু এবছর পুজোটা একদম আলাদা। আমাদের ভীষণ, আমরা প্রত্যেকটা কাজে আমরা করছি ঠিকই, একটা মনে দুঃখ নিয়ে আমরা কাজ করছি। পুজো হবে, আমরা সবাই আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কিন্তু আমরা এর সাথে সাথে বিচারও চাই। সবাইকার মতো আরজি করের বিচার আমরাও চাই। দুর্গাপুজো প্রতি বছর যেরকম প্ল্যান থাকে যে ছেলে বউ নিয়ে ঠাকুর দেখতে যাব, মার্কেটিং করতে যাব, পুজোর আগে, পুজো আসলে পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবো, খাওয়া দাওয়া হবে। আমাদের পশ্চিমবাংলায় এখন যেটা চলছে সেটার বিচার তো হবেই। 4 দিন নতুন জামা কাপড় পরা এবং নতুন জামা কাপড় 4 দিনে 4 রকম নতুন জামা কাপড় পরা, ঠাকুর দেখতে বেরানো ফ্যামিলির লোককে নিয়ে। এছাড়াও ওর মধ্যে ঘুরতে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই বাচ্চাদের জন্যে নিজেদেরকে তাদের সঙ্গে মিশতে হয় বলে হচ্ছে, নইলে বর্তমান পরিস্থিতি সত্যিই ভালো নয়। বাচ্চাদের ভালো লাগাটাকে গুরুত্ব দিতে যে যতটা পুজোতে আনন্দ করা, এর বাইরে কিন্তু নয়। পুজো নিয়ে জড়িত যারা, প্যান্ডেল বানানো থেকে, প্রতিমা গড়া থেকে, প্রতিমার শাড়ি যারা বানান, প্রতিমার গয়না যারা বানান, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, সবাইকে নিয়ে পুজো। আমি কিছু এনজিওর সাথে যুক্ত আছি, তাদের জন্য কিছু প্রিপারেশন রেডি করেছে আমাদের এনজিওরা। বিমুখ হয়ে পড়েছি ঠিকই, সব কিছুই আছে, আমাদের সমব্যথী সমবেদনা সব কিছুই আছে, তবুও তো মানুষকে তো উৎসবে ফিরতে হবে। তাই একটুখানি নিজেদেরও মন ঠিক করার জন্যে, সবসময় যদি দুঃখ দুঃখ করে মন নিয়ে থাকি, জীবনে একটু আনন্দেরও প্রয়োজন আছে। পুজো চাই, বিচারও চাই, তো সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক পুজো আসুক। এবার পুজোর প্ল্যান ছিল অনেক জায়গায় ঘুরবো, আনন্দ করব। আমরা পুজোও চাই, বিচারও চাই, আমরা দুটোই আমাদের দরকার। পুজো কটা দিন আমি সাধারণত আমার এলাকাতেই থাকি, তবে আমার ছেলে মেয়েরা তারা একটু ঘুরতে চায়। তাছাড়া এবছর একটা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির ভিত্তিতে আমি চাইছি যে আমাদের রাজ্যে একটা শান্তি বিরাজ করুক। যেরকম পুজো হয় সেরকমভাবে আমরা পুজোও চাই, বিচারও চাই। ঠাকুরের কাছে কামনা করি, মা দুর্গার কাছে যেন বিচার সুষ্ঠুভাবে বিচারটা হয়। পুজো মানেই ঘরের পাড়ার পুজো, পাড়ায় আনন্দ, পাড়ায় অনুষ্ঠান, পাড়ায় খাবার বিতরণ করা, এসব আমরা করে থাকি। যতক্ষণ না আমরা একটা বিচার পাচ্ছি ততক্ষণ আমার মনে হয় এবারে পুজোটা কোনো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমাদের যাবে না। প্ল্যান বলতে তো মনটা খুবই খারাপ, ঠিক আছে, প্রথম কথা। তারপরও বাচ্চা আছে, তাদের জন্য করতেই হবে, তো সেই কারণেই বার হওয়া। বাঙালিদের একটা বড় উৎসব, এটাকে স্কিপ করাও যাবে না। তো ছোট করে নিজেদের মধ্যে নিজের মানুষজনদের নিয়ে একটু ভালোভাবে থাকতে চাই, বাঁচতে চাই, এটুকু। পুজোয় আনন্দ করব, সব মিলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরবো। একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারও একটা বিচার আমাদের খুবই দরকার, খুব প্রয়োজন। মা আসছে একবার, বছরে একবার আসে, না দেখলে তো হয় না। কাছে কাছে বাড়ির কাছে যদি প্যান্ডেল যেগুলো হবে সেগুলো একটু ঘুরে দেখা আসবে। এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু প্ল্যান হয়নি, এই বাজার টাজার করা চলছে, ঘোরাঘুরি হবে, তারপর বাড়ির পুজো আছে, বাড়িতেও থাকবে। মানুষ জীবন খুঁজে পেতেই বাঁচে,
শহরে হাসপাতালের সংখ্যা শ্মশানের চেয়ে অনেক অনেক কম হয়। বেশিরভাগ মানুষ তাদের দেখা প্রথম মৃত্যুর কথা মনেই করতে পারে না। এটাই মানুষের মস্তিষ্কের গড়ন। জোর করে তাকে বিমর্ষ করে রাখা যায় না। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, তার মধ্যেই মানুষ গায় কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নিতে নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আজ থেকে শুরু পুজোর গল্প। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।